ভবিষ্যতের অনুব্রত। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতার সম্পর্কে কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চলতি বছরে লোকসভা নির্বাচন, নিজেদের মাটি শক্ত করে ধরে রাখতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে সাধারণ মানুষের মন জয় করতে চাইছেন, ঠিক তখনই ন্যায় যাত্রা সারছেন রাহুল গান্ধী। আর এসবের মাঝেই এবার তৃণমূল এবং কংগ্রেসকে একযোগে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। মাত্র কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন, ভোটে এবার সকলকে হারাতে হবে, দিনের বেলা বাজবে চরম চরম ঢাক। এই প্রসঙ্গে পাল্টা সুকান্ত মজুমদার বললেন, একটা সময় কথা বলতেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, যদিও তিনি এখন ছাগল হয়ে তিহার জেলে ঘুরে বেড়াচ্ছেন। এবার আপনারাও অপেক্ষা করুন কবে কলকাতার অনুব্রত জেলে যায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসছেন পিনারাই বিজয়ন। চলতি মাসের 8 তারিখ দিল্লি যন্তর মন্তরে সব বিধায়কদের সঙ্গে নিয়ে ধর্নায় বসবেন তিনি। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, এসব আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। তিনি হলেন বামপন্থী মুখ্যমন্ত্রী। একটা সময় যখন বাম ফ্রন্টের আমল ছিল, তখন আমাদের শুনতে হতো বৃষ্টি কেন হচ্ছে না, কারণ কেন্দ্র সরকার মেঘ দিচ্ছে না। আর এখন তারা ভুলভাল দাবি তুলে ধর্নায় বসছেন। বামপন্থীর দেখানো পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ শোনা গেল সুকান্তের গলায়। লোকসভা চলছে তো আপনারা জানেন, সে স্বাভাবিকভাবে লোকসভা অ্যাটেন্ড করতে হবে। আমি গত সপ্তাহে লোকসভা পুরো অ্যাটেন্ড করেছি, এবারও এই সপ্তাহে হলেই শেষ হবে। রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তব্য চলছে, সবার বক্তব্য চলছে, তো স্বাভাবিকভাবে লোকসভাতে অনেক কাজকর্ম আছে, সেগুলো চলবে। আগে যে চরম বলতো, সে তো এখন সেই বাঘ তো এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিহার জেলে। তো এখন এই নতুন অনুব্রত, কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটা দেখার। এখন দেখুন, যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়, অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয়। বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। এই তো আমরা অভ্যস্ত দেখতে, পিনারাই বিজয়ন বামপন্থী মুখ্যমন্ত্রী। আমরা বামফ্রন্টের সময় শুনতাম এখানে বৃষ্টি হচ্ছে না কেন, কেন্দ্র মেঘ দিচ্ছে না। এটা বামপন্থীদের নতুন কিছু নয়, সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, আলাদা কিছু হয়নি। সেটা আমি তো প্রেস কনফারেন্স করে বলেছি যে মহিলা সশক্তিকরণের কথা বলে এরা, নারী শক্তির কথা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নারীদের কথা বলে, মেয়েদের কথা বলে। বোঝাই যাচ্ছে বাংলার মেয়েদের অবস্থা কি, যে প্রধানদেরকে প্রধানরা চালাবে না, প্রধানরা নিজেরা পঞ্চায়েত চালাবে না, তাদের স্বামীরা পাশে বসে চালাবে। তো সব জায়গাতেই হচ্ছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিস্তৃত অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে, এবং এই সন্ত্রাসের এপিসেন্টার হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা। এই ডায়মন্ড হারবার লোকসভাতে সবথেকে বেশি সন্ত্রাস হয়। এখন যত ভোট আসছে এখন ধর্ণা করবে, সভা মিছিল তো করতে পারছে না। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছে, তার প্রশাসনিক বৈঠকের নামে সভা করছে, পার্টির সভা তো করতে পারছে, লোক আসছে না তো।